যারা ৮০ বা ৯০-এর দশকে রেসলিং দেখতেন তাদের চোখ বন্ধ করলেই ভেসে ওঠে এক ব্যক্তির ছবি। গা ভর্তি পেশি, সোনালি মোচ, মাথায় ব্যান্ডানা আর মুখ ভর্তি আত্মবিশ্বাস। তিনি ছিলেন শুধু একজন রেসলার নন, ছিলেন একটি প্রজন্মের হিরো। বলছি হাল্ক হোগানের কথা। চলুন আজ জেনে নিই এই রেসলিং কিংবদন্তির জীবনের উত্থান পতনের গল্প, যার নাম একসময় ছিল গোটা WWE এর সমার্থক। টেরি ইউজিন বলিয়া, এটাই ছিল হাল্ক হোগানের আসল নাম। তিনি জন্মগ্রহণ করেন ১১ই অগাস্ট ১৯৫৩ সালে জর্জিয়ার অগাস্টা শহরে। তার বাবা ছিলেন নির্মাণ প্রকৌশলী আর মা ছিলেন গৃহিণী। শিশু অবস্থায় পরিবার চলে যায় ফ্লোরিডার টাম্পা শহরে, আর সেখানেই বেড়ে ওঠেন টেরি। ছোটবেলা থেকেই খেলার প্রতি আগ্রহ ছিল, বিশেষ করে বেসবলে তার ভালো সম্ভাবনা ছিল। কিন্তু শরীর চর্চার রেসলিংয়ের প্রতি ভালোবাসা ধীরে ধীরে তাকে নিয়ে যায় এক ভিন্ন জগতে। কলেজে পড়ার সময় থেকেই তিনি পেশাদার বডি বিল্ডিং এবং রেসলিংয়ের জন্য প্রস্তুতি নিতে থাকেন। হাল্ক হোগানের রেসলিং ক্যারিয়ার শুরু হয় ১৯৭৭ সালে ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং দিয়ে, তবে তখনও তিনি হাল্ক হোগান নামের পরিচিতি পাননি। পরবর্তীতে WWF-এ যোগ দিলে ভিন্স ম্যাকমাহনের পরিকল্পনায় তৈরি হয় হাল্ক হোগান চরিত্রটি। এটা শুধু একটা নামই ছিল না, এটা ছিল এক প্যাকেজ। তিনি হয়ে ওঠেন আমেরিকার আদর্শ নায়ক, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ে, সোজা সাপটা কথা বলে। তারপর আসে ১৯৮৪ সাল, যখন তিনি হারিয়ে দেন আয়রন শেককে এবং জেতেন WWF চ্যাম্পিয়নশিপ। হাল্ক হোগান ছিলেন WWF-এর প্রাণ। তিনি ছিলেন মূল ইভেন্টের মুখ। রেসলমেনিয়া 3-তে আয়রন ম্যান ম্যাচে আন্দ্রে দ্য জায়ান্টকে বডি স্ল্যাম করে রেসলিং ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত তৈরি করেন। তারপর একে একে আসে মাচো ম্যান র্যান্ডি স্যাভেজ, আল্টিমেট ওয়ারিয়র, দ্য আন্ডারটেকারের মতো তারকাদের সঙ্গে মহারণ। সে সময় WWF-এর পণ্য বিক্রির ৭০% ছিল হাল্ক হোগানের ছবি দিয়ে। চলচ্চিত্রেও তার উপস্থিতি চোখে পড়ে। সাব আরবান কমান্ডো, মিস্টার ন্যানি এর মতো সিনেমায় তিনি অভিনয় করেন, যদিও সেগুলো ছিল মিশ্র রিভিউয়ের। তবুও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এক সাংস্কৃতিক আইকন হিসেবে। ৯০-এর দশকের মাঝামাঝি তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। তিনি WWF ছেড়ে WCW-তে চলে যান এবং এক নতুন রূপে হাজির হন, হলিউড হোগান নামে। এখানে তিনি গঠন করেন NWO বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, যা রেসলিংয়ের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় হিল ফ্যাকশনগুলোর একটি। তবে ব্যক্তিগত জীবনে শুরু হয় ঝামেলা। বিতর্কিত ভিডিও ফাঁস, বর্ণবাদের অভিযোগ, ব্যক্তিগত বিচ্ছেদ, এমনকি দেউলিয়া হওয়া, সব মিলিয়ে জীবন হয়ে ওঠে অন্ধকারময়। তবে এরপরও তিনি আবারও ফিরে আসেন WWF-এ। ২০০৫ সালে WWF হল অফ ফেমে তার নাম অন্তর্ভুক্ত হয়। হাল্ক হোগান রেসলিং থেকে পুরোপুরি অবসর নিয়েছিলেন। তার ছিল নিজস্ব রেস্টুরেন্ট, বডি বিল্ডিং লাইন এবং নানা ব্যবসা। WWF-এ মাঝে মাঝে অতিথি হয়ে উপস্থিত হতেন, স্মরণ করিয়ে দিতেন এক সময়ের রাজত্ব। তার চরিত্র, পোশাক, ভঙ্গিমা আজও তরুণ রেসলারদের অনুপ্রেরণা যোগায়। হাল্ক হোগান রেসলিং ইতিহাসে এক কিংবদন্তি, যিনি শুধু খেলা নয়, পুরো বিনোদন জগতেই এক অনন্য নাম। আপনি যদি হাল্ক হোগানের ভক্ত হয়ে থাকেন, কমেন্টে জানান আপনার প্রিয় হাল্ক হোগান মুহূর্ত কোনটি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।